হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলে সেমিস্টার 3 এর জন্য কোনো ভিডিও নিয়ে এলাম। তো সেমিস্টার 3 যারা আছে তাদের হচ্ছে এক্সাম খুবই সামনে চলে এসেছে। মাত্র হয়তো আমরা হাতে 3 মাস মতো টাইম পেয়েছিলাম, তাও নয়। তো সেমিস্টার 3 খুবই কাছে, হয়তো ফেব্রুয়ারি 20 থেকে 21 তারিখের মধ্যে আমাদের সেমিস্টার 3 এর মেইন পেপারের এক্সাম শুরু হয়ে যাবে। তো সেমিস্টার 3 তে আমাদের টোটাল দুটো সিসি পেপার আছে। একটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেনেটিক্স আছে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে পেপারটা আছে হচ্ছে টিস্যু নিয়ে, ঠিক আছে? এখানে আমাদের হচ্ছে 4টে টিস্যু আমাদের মেইনলি আমাদের বডিতে আমরা দেখতে পাই। সেই 4টে টিস্যু নিয়ে আছে আমাদের এই ইউনিটটা। তো এখানে আমরা আগের দিন হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর যে কি কোয়েশ্চেন করতে হবে আমাদের রেডি, সেটা আমরা বলে দিয়েছিলাম। তো আজকে আমরা এরপর হচ্ছে কানেকটিভ টিস্যু নিয়ে আলোচনা করব, যে কানেকটিভ টিস্যু এই ইউনিটটা থেকে, এটা সম্ভবত ইউনিট 3। তো এই ইউনিটটা থেকে টোটাল কি প্রশ্ন আমাদের রেডি করতে হবে এক্সামের জন্য সেটা আজকে জেনে নেবো। ওকে, সো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো। তো প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ কানেকটিভ টিস্যু। এটা কিছু নয়, ঠিক আছে? স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল রেফারেন্স টু সেল টাইপ, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্ট্রেট। আমাদের কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারগুলো লিখতে বলেছে এবং ওখানে স্পেশাল ভাবে কি মেনশন করতে হবে সেটা হচ্ছে সেল টাইপ, কি ধরনের ওখানে সেল প্রেজেন্ট রয়েছে, কি ফাইবার আছে। মেনলি 3টে ফাইবার আমাদের থাকে: কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সের যে কম্পোজিশন সেটা মেনলি আমাদের উল্লেখ করতে বলেছে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের 3 মার্কস দিয়েছে এখানে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন বলেছে, 2 নম্বর কোয়েশ্চেন বলেছে স্টেট দ্য প্রেজেন্স অ্যান্ড রোল অফ ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট আর হচ্ছে আমাদের কন্ড্রোব্লাস্ট সেল, ঠিক আছে? এটাই বলেছে যে ফাইব্রোব্লাস্ট সেল কোথায় থাকে লিখতে হবে, অস্টিওব্লাস্ট সেল কোথায় থাকে লিখতে হবে, কন্ড্রোব্লাস্ট সেল কোথায় থাকে লিখতে হবে, প্লাস এদের যে রোল মানে হচ্ছে এদের ফাংশন, এদের কাজটা আমাদের লিখতে হবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল যেটা আমাদের মেনলি প্রপার কানেকটিভ টিস্যুতে থাকে, অস্টিওব্লাস্ট যেটা আমাদের বোনে থাকে, আর হচ্ছে কন্ড্রোব্লাস্ট সেল যেটা হচ্ছে আমাদের কার্টিলেজে থাকে। ওকে, সো এদের ফাংশন আর কোথায় প্রেজেন্স আছে, কি কাজ করে সেটা আমাদের লিখতে হবে। এটা দেখো প্রত্যেকটা কোশ্চেন 2 2 করে দিয়েছে, 2 2 করে 6 মার্কস টোটাল। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন বলছে ক্লাসিফাই দ্য কানেকটিভ টিস্যু উইথ অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, ঠিক আছে? এইখানে এই কোয়েশ্চেনটায় আমাদের কানেকটিভ টিস্যুকে পুরোপুরি ভাবে কানেকটিভ টিস্যু যে ক্লাসিফিকেশনটা আছে, যেমন হচ্ছে তোমার লুজ আর প্রপার কানেকটিভ টিস্যুর মধ্যে আছে লুজ ডেন্স কানেকটিভ টিস্যু, তারপরে স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে আছে আমাদের বোন, কার্টিলেজ, ব্লাড, ঠিক আছে? এই সবগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের লুজ আর ডেন্সের মধ্যে আবার যে অ্যারিওলার, অ্যাডিপোজ, ঠিক আছে? এইগুলো পুরো কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশনটা করতে হবে, তাদের লোকেশন দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে ওই কানেকটিভ টিস্যু এর ফাংশনটা লিখে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 মার্কস দিয়েছে। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন দিয়েছে ব্রিফলি ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড কমেন্ট অন ইটস ফাংশন। ওকে, আর উইথ প্রপার ইলাস্ট্রেশন। ওকে, প্রপার পুরো ইলাস্ট্রেশন পুরো ভেঙে ভেঙে করতে বলেছে অ্যাডিপোজ টিস্যুকে, পুরো ক্লাসিফিকেশনটা অ্যাডিপোজ টিস্যুকে ব্রিফলি ডেসক্রাইব করতে বলেছে। তারপরে হচ্ছে ওটাকে ক্লাসিফাইও করতে বলেছে, আর এর ফাংশন কি সেটাও আমাদের লিখতে বলেছে। তো অ্যাডিপোজ টিস্যু যেটা আমাদের পাওয়া যায় হচ্ছে মেনলি আমাদের স্কিনে পাওয়া যায়। ওকে, সো এটা দেখো দিয়েছে 3+2 দিয়েছে। আগেও একটা কথা বলেছি যে যখনই আমরা টিস্যু প্রিপেয়ার করব তখন অবশ্যই আমরা ছবিগুলো একটু মনে রাখার চেষ্টা করব, কারণ জুলজিতে মেন হচ্ছে ছবি। যদি আমরা একটু ছবি দিয়ে দিই তো সেক্ষেত্রে এক্সামিনার একটু খুশি হয়ে যায় আর কি। তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন দিয়েছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু আর হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু। খুবই ইম্পর্টেন্ট এই ডিফারেন্সটা এই চ্যাপ্টারের জন্য। 6 নম্বর কোয়েশ্চেন দিয়েছে মেনশন দ্য কম্পোনেন্টস অফ এরিওলার টিস্যু অ্যান্ড স্টেট ইট লোকেশন অ্যান্ড ফাংশন। ওকে, সো অ্যারিওলার টিস্যু সম্বন্ধে লিখতে বলেছে, কোথায় দেখা যায়, আর ফাংশনটা সম্বন্ধে লিখতে বলেছে। এটা দেখো দিয়েছে 3+1+2। এখানে পাশে লিখেই দেওয়া আছে যে ডায়াগ্রাম মাস্ট, ছবি দিতেই হবে আমাদের অ্যারিওলার কানেক্টিভ টিস্যুর। ওকে, এই ছবিগুলো তোমরা গুগল করে নিও, গুগলেও প্রচুর ছবি অ্যাভেলেবেল আছে। এখানে ছবি দেওয়ার কোনো এখানে এই কোয়েশ্চেনেতে ছবি দেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করিনি। তারপরে 7 নম্বর কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারেও ছিল, যে হোয়াট ইজ কোলাজেন, মেনশন ইটস টাইপ অ্যান্ড কমেন্ট অন ইটস ফাংশন। কোলাজেন ফাইবার কি, তার টাইপ গুলো কি কি আছে। কোলাজেন মেনলি হচ্ছে 30 রকমের হয়, কিন্তু আমরা মেনলি পড়ি 5 রকমের কোলাজেন। তো তার ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? এটা দেখো 2+2+3 মার্কস দিয়েছে। এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর কোয়েশ্চেন বলেছে ব্রিফলি ডেসক্রাইব দ্য ফাংশন অফ অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, আচ্ছা অস্টিওব্লাস্ট। তো
তো এইখানে একটা জিনিস ভুল হয়েছে, সেখানে হচ্ছে এইখানে হবে ব্রিফলি ডেসক্রাইব দ্য ফাংশন অফ অস্টিওসাইট, এই আমাদের অস্টিওসাইট, ফাইব্রোসাইট আর হচ্ছে কন্ড্রোসাইট। ঠিক আছে, এই যে আগে একটা কোয়েশ্চেন আমরা এখানে পড়েছিলাম যেগুলোতে দেখো এই প্রত্যেকটা টিস্যুই ছিল শেষে ব্লাস্ট, যেমন ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট ছিল। তো এইখানে সিম্পলি জিনিসটা হবে সেটা হচ্ছে অস্টিওসাইট, তারপরে ফাইব্রোসাইট আর কন্ড্রোসাইট হবে। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে এতে টাইপিং এ। তারপরে হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন, যেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই বোন অসিফিকেশন। বোন অসিফিকেশন বলতে কি বোঝো? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন। ওকে, এটা পুরোটাই বোন অসিফিকেশনটা, এটা পুরোটাই একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, কনসেপ্ট জানতে হবে এটা করার জন্য। 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ হাইড্রক্সি অ্যাপেটাইট। ঠিক আছে, হাইড্রক্সি অ্যাপেটাইট গাইস, হাইড্রক্সি অ্যাপেটাইট, এই কোয়েশ্চেনটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপেটাইট। মেনশন ইটস রোল অন বোন অসিফিকেশন। বোন অসিফিকেশনে আমাদের হাইড্রক্সি অ্যাপেটাইট কি রোল ফাংশন করে সেটা আমাদের লিখতে হবে। এটা দিয়েছে 2+2। তারপর হচ্ছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ল্যামেলার বোন অ্যান্ড উভেন বোন। ওকে, বলছে হোয়াট ইজ ল্যামেলার বোন অ্যান্ড উভেন বোন। ঠিক আছে, 2 ধরনের বোন আছে আমাদের, ল্যামেলার বোন আর উভেন বোন। তো আমাদের সেটাই বলেছে যে ল্যামেলার বোন আর উভেন বোন কি, আর স্টেট ইটস লোকেশন, এগুলো কোথায় আমরা দেখতে পাই সেটা কিন্তু লিখতে বলেছে। 3+2 এখানে নাম্বার দিয়েছে। তারপরে দেখো 12 নম্বর কোয়েশ্চেন বলেছে কম্প্যাক্ট বোন কি, আর হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন আর হচ্ছে স্পঞ্জি বোন, এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। ওকে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখানে আমাদের কম্প্যাক্ট বোনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু এর সাথে আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করলে কি হবে, পুরো কম্প্যাক্ট বোনটাই আমাদের তৈরি হয়ে গেল, যে আমরা এখানে জেনে গেলাম কম্প্যাক্ট বোনটা কি, তার স্ট্রাকচার পুরোটা তৈরি করে নিলাম ছবি সমেত। ওকে, আর ডিফারেন্স করব কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন, এর মধ্যে আমরা কি করব, ডিফারেন্স করব। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন বলছে যে ফাংশন অফ স্পঞ্জি বোন। ওকে, তো স্পঞ্জি বোনের কাজ কি সেটা হচ্ছে আমাদের ডেসক্রাইব করতে বলেছে, যে স্পঞ্জি বোনের কাজ কি আর হোয়াট ইজ হ্যাবারসিয়ান সিস্টেম। ওকে, হ্যাবারসিয়ান সিস্টেমও খুব একটা ইম্পর্টেন্ট, মানে কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাবারসিয়ান সিস্টেম বোনের ক্ষেত্রে কি। আচ্ছা, তারপরে হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্টেট দ্য কম্পোজিশন অফ ব্লাড উইথ দেয়ার রেসপেক্টিভ ফাংশন। মানে হচ্ছে একটা ব্লাডকে আমরা ক্লাসিফিকেশন, কম্পোজিশন, ব্লাডের মধ্যে যে কম্পোজিশন গুলো দেখতে পাই সেগুলোকে ক্লাসিফাই করব এবং তাদের ফাংশন লিখব। যেমন ব্লাডের মধ্যে আমরা যে প্লাজমা পাই, যে তোমার হচ্ছে প্লাজমা, রক্তরস, আর ওইদিকে হচ্ছে আমাদের এই রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল পাই, তার মধ্যে আবার হোয়াইট ব্লাড সেলের মধ্যে হচ্ছে আমার যেটা পাই লিউকোসাইট, মোনোসাইট, এগুলো সব করতে হবে আর তাদের ফাংশনগুলো লিখতে হবে। মেইনলি ডাব্লিউবিসির ক্ষেত্রে তো অনাথ ক্ষমতা ডিফেন্স সিস্টেম করা, বাকি রেড ব্লাড সেল কি করে, হিমোগ্লোবিনকে বহন করে, তো এইগুলো জাস্ট লিখতে হবে আমাদের ফাংশন। একদম শেষ কোয়েশ্চেন যেটা হচ্ছে শর্ট নোট অন হচ্ছে অস্টিও আর্থারাইটিস আর অস্টিওপোরোসিস। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের বোনের ক্ষেত্রে দেখা যায় দুটো ডিজিজ। ওকে, সো এখানে আমরা এই শর্ট নোটটা লেখার ক্ষেত্রে কি কি ফার্স্টলি মেনশন করব, এক হচ্ছে ডেফিনেশন মেনশন করব, তারপর হচ্ছে আমাদের কজ কেন হচ্ছে তার সিমটম গুলো মেনশন করব, এন্ড দেন লাস্টলি ট্রিটমেন্টটা আমরা মেনশন করব। ঠিক আছে, তো কানেকটিভ টিস্যু থেকে আমাদের টোটাল হচ্ছে 15টা কোয়েশ্চেন ছিল, এই 15টা কোয়েশ্চেন ছিল এখানে। তো এখানে বেশ কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক আছে। ঠিক আছে, যেহেতু হয়ে গেছে টেক্সট করা, মানে টাইপিং করার সময় ওগুলো একটু মানিয়ে নিও। সো আজকের জন্য এতটাই ছিল। তো ভাবে তোমরা কানেকটিভ টিস্যু থেকে কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করো। আর আমার মনে হয় যে এই ভিডিওগুলো, মানে যেগুলো আমি দিচ্ছি ইউনিট ওয়াইজ যে কোয়েশ্চেনের ভিডিওগুলো, এগুলো থেকে অনেকটাই তোমাদের ভালোবাসা পেয়েছি, আর এগুলো মনে হয় তোমাদের হেল্প করবে হয়তো কিছুটা হলেও ইউনিটটাকে ভালো করে প্রিপেয়ার করার জন্য। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ অল।